যতই করো সেটিং, এবারে হবে না আর লোডশেডিং, নন্দীগ্রামের মানুষ বুঝে গেছে। যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার বসবে হাওয়াই চটি, কারুর হিম্মত নাই। উনি হচ্ছে দু নৌকায় পা দিয়েছে, নন্দীগ্রামেও পা দিয়ে রেখেছে, আবার ভবানীপুরেও পা দিয়েছে। ও জানে নন্দীগ্রামে যদি জিততে না পারি ভবানীপুরে ট্রাই করব। আমরা বলছি দুদিক থেকে দুটো নৌকা সরে গেলে ধপাস করে নদীতে পড়বে। বাংলার মানুষ প্রস্তুত হচ্ছে নদীতে ফেলবার জন্য। যদি মনে করো লোডশেডিং করে, বুথ জ্যাম করে, ছাপ্পা মেরে নন্দীগ্রামের মাটিতে পদ্ম ফুল ফোটাবে, আমরা বলছি এবারে টেড়িমিরি করলে আমরা রাস্তায় নেমে পাল্টা প্রতিহত করব। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ওই নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে বলেছিল, টাইগার अभी जिंदा है, जब तक টাইগার মারা নেই তব তক টাইগার হারা নেই। বাংলার মাটিতে যতদিন মমতা ব্যানার্জি জিতে আছে, যতদিন অভিষেক ব্যানার্জি বেঁচে থাকবে, যতই আসুক ইডি, বাংলায় জিতবে দিদি। যতই আনো সিবিআই, বাংলায় জিতবে দিদি ভাই। যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার বসবে হাওয়াই চটি, কারুর হিম্মত নাই। এখন নন্দীগ্রামে এসে মনে হয়েছে গতবারে লোডশেডিং বাবু সেটিং করে, লোডশেডিং করে 1900 ভোটে জিতেছিল। যতই করো সেটিং, এবারে হবে না আর লোডশেডিং, নন্দীগ্রামের মানুষ বুঝে গেছে। হ্যাঁ গো, যে লোক দু নৌকায় পা দিয়ে চলে তাদের কি বলে? উনি হচ্ছে দু নৌকায় পা দিয়েছে, নন্দীগ্রামেও পা দিয়ে রেখেছে, আবার ভবানীপুরেও পা দিয়েছে। ও জানে নন্দীগ্রামে যদি জিততে না পারি ভবানীপুরে ট্রাই করব। আমরা বলছি দুদিক থেকে দুটো নৌকা সরে গেলে ধপাস করে নদীতে পড়বে। বাংলার মানুষ প্রস্তুত হচ্ছে নদীতে ফেলবার জন্য। গোটা বাংলাটাকে ওই একটা মানুষ বিজেপির নেতৃত্বে গোটা বাংলাটাকে শেষ করে দিচ্ছে। মা তো অনেক স্নেহময়ী হয়, মা অনেক সময় অনেক রাগ থাকে, সন্তান মায়ের বিরুদ্ধে কুকথা বলে, তারপরেও যখন সন্তান মায়ের সামনে দাঁড়ায় মা অনেক সময় কিছু বলে না, বলে জানে ঠিক আছে টেরা হ্যায় পর মেরা হ্যায়, খারাপ হলেও আমার তো সন্তান। গতবারে তুমি মায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলে, মা কিছু বলেনি, আমরা তো মায়ের সন্তান। এবারে টেড়িমিরি করলে আমরা রাস্তায় নেমে পাল্টা প্রতিহত করব। যদি মনে করো লোডশেডিং করে, বুথ জ্যাম করে, ছাপ্পা মেরে নন্দীগ্রামের মাটিতে পদ্ম ফুল ফোটাবে, আমরা বলছি এই ঠান্ডা পড়ে গেছে, গরম ছিল আস্তে আস্তে ঠান্ডা পড়েছে। নন্দীগ্রামের মানুষ বলছে ঠান্ডা ঠান্ডা কুলকুল, মুছে যাবে পদ্ম ফুল। কদিন পরে যা গরম পড়েছে, যেভাবে জলাশয়ে জল শুকিয়ে যাচ্ছে, ও পদ্ম ফুল আর জলাশয়ে ফুটবে না, ওই কদিন পরে শুধুমাত্র দেয়ালে আপনি দেখতে পাবেন। আর চৈত্র মাসে ভোট পড়ে গেছে, বৈশাখে সেল হবে, সেই সেলে শুভেন্দু, পদ্মফুল, মোদি সবাইকে নিয়ে সেই সেলে বিক্রি হবে। ভাবতে পারছেন কোথায় গেছে? গোটা ভারতবর্ষের সমস্ত মুখ্যমন্ত্রী পারলে, প্রধানমন্ত্রী চলে আসছে, স্বরাষ্ট্রমন্ত্রী চলে আসছে, দিল্লির মুখ্যমন্ত্রী চলে আসছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী চলে আসছে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী চলে আসছে, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসছে কোথায়? পশ্চিমবঙ্গে। লক্ষ্য একটা, বাংলাকে জয় করতে হবে। আমরা বললাম হঠাৎ বাংলার প্রতি এত লোভ কেন, এত লালসা কেন? আসলে ওদের রাগ, গোটা ভারতবর্ষটা নরেন্দ্র মোদী জয় করে নিয়েছে। যখন গোটা ভারতবর্ষে এসআইআরের চাবুক মেরেছে, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর হিম্মত হয়নি। সে কংগ্রেসের মুখ্যমন্ত্রী হতে পারে, ডিএমকের মুখ্যমন্ত্রী হতে পারে, সিপিএমের মুখ্যমন্ত্রী হতে পারে, কারুর বুকে ধক আসেনি যে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে প্রশ্ন করবে। গোটা ভারতবর্ষে একমাত্র মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ওই নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে বলেছিল, টাইগার अभी जिंदा है, जब तक টাইগার মারা নেই তব তক টাইগার হারা নেই। বাংলার মাটিতে যতদিন মমতা ব্যানার্জি জিতে আছে, যতদিন অভিষেক ব্যানার্জি বেঁচে থাকবে, এই বাংলার মাটিতে জয় করার স্বপ্ন সারা জীবন তোমাদের স্বপ্ন থেকে যাবে। 90 লাখ মানুষের নাম বাদ দিয়ে দিল একটা কলমের খোঁচায়, বলল আন্ডার অ্যাডজুডিকেশন 60 লাখ মানুষ। আপনি জানেন মানুষটা বেঁচে আছে, 2002 সালে নাম ছিল, সেই নাম, সেই বেছে বেছে সেই মানুষগুলোর নাম বাদ দিয়ে দিল। সবচেয়ে বেশি দেখে দেখে কোথায় কোথায় নাম বাদ দিল? যেখানে তৃণমূল কংগ্রেস বিশাল ভোটে জিতেছিল, সেইখানে বেছে বেছে নামগুলো বাদ দিয়ে দিল।
যাতে নামগুলো বাদ দিয়ে ভোটে জেতা যায়। আর নির্বাচনের সময় এই গতকালকের খবরে দেখছিলাম এনআইএ নোটিশ পাঠিয়েছে, তো এনআইএ নোটিশ পাঠিয়েছে। টিভিতে দেখছি ইডি সিবিআই আসছে। দেখবেন বর্ষাকালে যখন বৃষ্টি হয়, যখন ওই পচা জলাশয়, যখন পানা ভর্তি, কচুরি পানা ভর্তি, যখন ডোবাগুলো ভর্তি হয়ে ওঠে, ওখানে অনেক মশা মাছি বেরোয় তো, ঠিক সেই সময় ডেঙ্গুও হয়। ঠিক দেখবেন যখন পশ্চিমবঙ্গের নির্বাচন আসে, দিল্লি থেকে মশা মাছিরা কখনো ইডি, কখনো সিবিআই, কখনো এনআইএর নাম নিয়ে পশ্চিমবঙ্গের দিকে উড়ে আসে। আমরা বলছি যতই আসুক ইডি, বাংলায় জিতবে দিদি। যতই আনো সিবিআই, বাংলায় জিতবে দিদি ভাই। যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার বসবে হাওয়াই চটি, কারুর হিম্মত নাই। তাই এই লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। আগামী দিনে আমি, আপনি, আমার আগামী প্রজন্ম এই বাংলার মাটিতে ভোট দিতে পারবে কিনা তার লড়াই। তাদের নাম আগামী দিনে এই ভারতবর্ষের মাটিতে থাকবে কিনা তার লড়াই। আপনি ভারতীয়, নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীরা একটা কলমের খোঁচায় আপনার থেকে আপনার দেশকে ভুলিয়ে দিতে চায়। এই যে এখনও 27 লাখ মানুষের নাম আমরা তুলতে পারিনি। দেশের প্রধানমন্ত্রী আসছে হলদিয়াতে এসে বলছে ওরা যাদের নাম বাদ গেছে সবাই অনুপ্রবেশকারী, চুনকে বাইরে পাঠিয়ে দেবো। আমরা বলছি মমতা ব্যানার্জি যতদিন বেঁচে আছে, তৃণমূল কংগ্রেস যতদিন আছে, অভিষেক ব্যানার্জি সৈন্যরা যতদিন আছে, আমরা কোনো মানুষের নাম বাদ যেতে দেব না আমরা বেঁচে থাকতে। আর তোমরা বিজেপিওয়ালারা কান খুলে শুনে রেখে দাও, তোমরা যারা আমাদের থেকে আমাদের দেশকে ভোলাতে চাও, তোমরা যারা আমাদের থেকে আমাদের মাটিকে ভোলাতে চাও, তোমরা যারা আমাদের থেকে আমাদের আকাশকে ভোলাতে চাও, আমরা যদি খেপে যাই তোমাদের বাপের নামও আমরা ভোলাতে পারি। আমরা তৃণমূলের সৈনিক। গোটা ভারতবর্ষের মাটিটাকে আমরা বলি এসো, তুমি বিজেপি, তুমি 12 বছরে কি কাজ করেছো, আমরা তৃণমূল 15 বছরে আমরা কি কাজ করেছি, এসো উন্নয়নের হিসাব দিই। আপনি তৃণমূল করতে পারেন, আপনি বিজেপি করতে পারেন, আপনি সিপিএম করতে পারেন, আপনি কংগ্রেস করতে পারেন, আপনি যে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন। আসুন পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতির মাঠে ময়দানে উন্নয়ন নিয়ে আলোচনা করি। কি কি উন্নয়ন তোমরা করবে, কি কি উন্নয়ন আমরা করব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 10টা প্রতিশ্রুতি দিয়েছে। শুভেন্দু বলছে আমরা যদি ক্ষমতায় আসি কোনো মুসলমান রাখবো না। ওদিকে মুর্শিদাবাদে হুমায়ুন বলছে আমরা যদি ক্ষমতায় আসি কোনো হিন্দু বাংলায় রাখবো না। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে আমরা যদি ক্ষমতায় আসি কোনো মানুষের মাথার উপরে কাঁচা ছাদ রাখবো না, সব মানুষের পাকা ছাদের ব্যবস্থা আমরা করে দেবো। এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য।